জনাব নুরুল হক নূরকে যদি বিদেশে নেওয়া লাগেই বা নিতেই হয়, তাহলে তাকে আমরা দলীয় এবং পারিবারিকভাবে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করাবো। কিন্তু সরকারের অনুকম্পা কিংবা সরকারের ওই দয়া দক্ষিণা নিয়ে জনাব নুরুল হক নূরকে আমরা বিদেশে নিয়ে চিকিৎসা করাবো না। আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সেই ঘোষণাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। একই সাথে ইতিমধ্যে সরকার একটি তদন্ত কমিশন গঠন করেছে। এই তদন্ত কমিশনের কার্যকাল তারা 30 দিন অর্থাৎ 30 কার্য দিবস নির্ধারণ করেছে। এটাও এক প্রকারের প্রতারণামূলক কার্যক্রম ছিল সরকারের পক্ষ থেকে। আপনারা জানেন যে জনাব নুরুল হক নূরকে কারা আক্রমণ করেছে, কারা তার উপরে হামলা চালিয়েছে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। গণমাধ্যমের ভিডিও লাইভে আসছে, সেখানে কতিপয় সেনা সদস্য এবং পুলিশ বাহিনীর সদস্যরা প্রকাশ্যে মিডিয়ার সামনে জনাব নুরুল হক নূরকে রক্তাক্ত করেছে। এরকম ভিডিও ফুটেজ প্রমাণ থাকা সত্ত্বেও সরকার যখন তদন্ত কমিশন করে 30 কার্য দিবস সেই কমিশনের মেয়াদ দেয়, তার মানে বুঝতে হবে সরকার এই ঘটনার বিচার সঠিকভাবে কতটুকু করতে আগ্রহী বা সদিচ্ছা রয়েছে, এটাও কিন্তু অনেকটা আমরা সন্দেহের চোখে দেখছি। তারপরেও যেহেতু কমিশন গঠন করেছে, এই কমিশনের অগ্রগতি কতটুকু সেটি আমরা সরকারের কাছে জানতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা দেখেছেন এই ঘটনা ঘটার প্রায় 15 দিন হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত যারা অপরাধী তাদের কারো বিরুদ্ধে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। এখান থেকে আমাদের এই সন্দেহ ডে বাই ডে আরো বড় পরিসরে দানা বাঁধছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি, আগামী 48 ঘন্টার মধ্যে সরকার যদি সেই অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশন না নেয়, তাহলে 48 ঘন্টার পরে আমরা আবারও রাজপথে কঠোর কর্মসূচির দিকে আমরা ধাবিত হব। সেই কঠোর কর্মসূচি কি ধরনের হবে সেটা আপনারা আগামী 48 ঘন্টার পরে বুঝতে পারবেন এবং সরকারও টের পাবে। আমরা আবার স্পষ্ট করে বলছি, 48 ঘন্টার মধ্যে অপরাধীরা যদি দৃশ্যমান কোনো অ্যাকশনের আওতায় না আসে, তাহলে 48 ঘন্টার পরে আমাদের কঠোর কর্মসূচিতে আমরা ধাবিত হব। একই সাথে জনাব নুরুল হক নূরও রাজপথে নেমে তার উপরে যে হামলা, এই হামলার বিচারের জন্য যা যা করার তাই করা হবে। তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অথবা লন্ডনে বা জার্মানিতে পাঠানো দরকার, কিন্তু সরকারের যে গড়িমসি সেটি অত্যন্ত হতাশাজনক। যে কারণে আমরা মনে করি, আমাদের দল মনে করে নুরুল হক নূরকে যদি বিদেশে চিকিৎসার জন্য নিতে হয়, সেটি আমাদের দলের পক্ষ থেকে নেওয়া হবে। সরকারের দয়ার উপরে আমরা আর নির্ভর করতে চাই না। আমরা সরকারের এই ঘোষণাকে, নুরুল হক নূরকে সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল, সেই ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের দলের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নূরকে দেশের বাইরে আমরা পাঠাবো। যদিও নুরুল হক নূর বলেছেন তিনি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আস্থা রেখে তিনি দেশেই চিকিৎসা নিতে চান। প্রিয় সাংবাদিক ভাইরা, এই ঘটনার নুরুল হক নূরের কোনো ক্ষতি হয়, সেই দায় কিন্তু সরকার প্রধানকে নিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে। এখনো পর্যন্ত আমরা এতবার বলার পরেও কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানো হলো না, কেন তাকে জবাবদিহিতার আওতায় হলো না, সেটি আমাদের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করেছে। এই ঘটনার সাথে অবশ্যই সরকারের দায় আছে এবং সেই দায় স্বীকার করে নিয়ে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।